হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে 600 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এটা আমার বাচ্চাদের জন্য রান্না করব, সাথে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মশলা পিউরি রেডি করে নিয়েছি। এখানে আছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর কি, তারপরে জিরা বাটা আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর 1 চা চামচ উঁচু উঁচু করে লবণ। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এটা আমি হালকা ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিব। এই তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আমার মশলা পেস্টটা, এটা আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এর পর্যায়ে আমি মুরগির মাংসগুলোকে 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো ভিউয়ার্স দেখেন আমি 5 মিনিট পরে চলে এসেছি। আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। যারা এরকম করে আপনারা রান্না করে খেতে চান অল্প মশলা দিয়ে, বা রুগীর জন্য রান্না করতে চান, বাচ্চাদের জন্য রান্না করতে চান, এরকম অল্প মশলা দিয়ে আপনারা চিকেন রান্না করতে পারেন, সবজি দিয়ে, মূলা দিয়ে এবং আলু দিয়ে। আমি আজকে রান্না করব। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মূলা এবং আলুটা দিয়ে দিব। আমি এটা মূলা এবং আলুগুলো আমি আগেই ভেজে রেখেছি। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিছু মূলা এবং আলু আগেই হালকা করে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, সেগুলো এটার সাথে অ্যাড করে দিয়েছি। এটা আমি অনেকটা সময় ধরে আবার কষাবো। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কিছু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে। এখন আমি খানিকটা কষিয়ে সামান্য পানি দিয়ে দেব। এর পর্যায়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি আরও কিছুটা পানি অ্যাড করব। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি টোটাল 1.5 কাপের মতো পানি ইউজ করেছি। ফিরে আসছি 7 মিনিট পর। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি 7 মিনিট পর চলে এসেছি। আমার চিকেনটা অনেকটা রান্না হয়ে গেছে আর কি, সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিব এবং গরম মশলা অ্যাড করে দিব। এই তো আমি আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন রান্নার এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। আপনারা এটা এভাবে রান্না করে বাচ্চাদের অথবা বাসায় যারা বয়স্ক ব্যক্তি আছে, তেল ঝাল খেতে পারে না, তাদেরকে রান্না করে খাওয়াবেন, দেখবেন খুব পছন্দ করবে। বাচ্চারা সচরাচর মূলা খেতে পছন্দ করে না, আমি এভাবে রান্না করে খাওয়াই, ওরা খুব তৃপ্তি সহকারে খায়। আপনারা এভাবে রান্না করে খাবেন ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, খুব মজাদার।